তো ভাই লোক ভেনম 3 দি লাস্ট ড্যান্সের ট্রেলার চলে এসেছে অ্যান্ড সত্যি বলতে আমার কাছে এই ট্রেলার ভালো লেগেছে, কিন্তু আমাদের অবস্থা এন্ড গেমের সেই হকের মতো হয়ে গেছে ডোন্ট গিভ মি হোপ। কারণ ভাই সনি স্পাইডারম্যানের ক্যারেক্টারগুলোর পিছন তো মেরেই দিছে, আর এখন সম্ভবত নালকেও মারবে। তো চলুন সবকিছু বাদ দিয়ে এই ট্রেলারের ব্রেকডাউন শুরু করি। এই ট্রেলার শুরু হয় আমাদের ভেনম আর তার লাভার এডি ব্রকের থেকে। তাদের এই রোম্যান্টিক লাভ স্টোরিকে আবার সেখান থেকেই উঠানো হবে যেখানে নোয়ে হোমে তাদেরকে ছেড়েছিল, কিন্তু এবার আর মনে হচ্ছে না যে তাদের এই লাভ স্টোরি হ্যাপি এন্ডিং হবে, কারণ এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে ভেনম 3 দি লাস্ট ড্যান্স টম হার্ডির ভেনমের লাস্ট মুভি হবে। তো যাই হোক, এডি আর ভেনম একটি প্লেনে ঝুলে থাকে, আর সেখানেই এডি বলে যে টম ক্রুজ এটা এত ইজিলি কিভাবে করে। তাদের এটা বলার কারণ হচ্ছে যে টম ক্রুজ তার নিজের স্টান্ট নিজেই দেয়। যারা মিশন ইম্পসিবল দেখেছো তারা অবশ্যই জানো। কিন্তু এখানে খেয়াল করার বিষয় হচ্ছে এডি এখনও সেই জামাই পরে আছে যেটা আমরা তাকে নোয়ে হোমের পোস্ট ক্রেডিট সিনে পড়তে দেখেছিলাম। কিন্তু তখনই সেই প্লেনে একটি ক্রিয়েচার যাকে জেনোফেস বলা হয় সে ভেনমের ওপর অ্যাটাক করে। তো আমি এর আগে ট্রেলার ব্রেকডাউন করিনি, তাই এখানে বলি জেনোফেস মার্ভেলের এমন কিছু ক্রিয়েচার যারা সিম্বিওটসদের খেতে পছন্দ করে। তো এখানে ভেনম তার জন্য সকালের নাস্তা ছাড়া আর কিছু না। কিন্তু যাই হোক, প্লেনের উপরে ভেনম তার থেকে বাঁচার চেষ্টা করে আর সে তার টেন্টিকেলস ধরার চেষ্টা করে, কারণ আমরা দেখি যে একটি চলন্ত প্লেনের উপর দাঁড়িয়ে থাকতে ভেনমেরও সমস্যা হচ্ছে, কিন্তু ভেনম তার টেন্টিকেলস ধরতে পারে না, আর এই কারণেই সে সম্ভবত নিচে পড়ে যায়। আর নিচে পড়ার সাথে সাথে ভেনম নিজেই একটি প্যারাশুট বানায়, আর সেখান থেকে তারা সেফ ল্যান্ড করে। এরপর আমরা দেখি এই মেয়েটি দেখে যে আকাশ থেকে অনেকগুলো মিটিওর পড়ছে। এখন এটা বৃষ্টি তো না যে এমনি পড়তে থাকবে, তো সম্ভবত এই মিটিওর দিয়েই আর্থে সিম্বিওটসরা আসছে। এখন কেন আসছে সেটা একটু পরে বলছি। আর এরপর ভেনম বলে হিজ হোম হ্যাজ ফাউন্ড হিম, তারা ভেনমকে খুঁজে ফেলেছে, যেটাতে এডি ব্রক জিজ্ঞেস করে যে এই ক্রিয়েচারগুলোকে কে পাঠিয়েছে। তো ভেনম বলে মাই ক্রিয়েটর, নাল। আর এরপর আমরা সেই জায়গা দেখি যেখানে নাল বসে থাকে। এরপর আমরা সেই বেসকে দেখি যেখানে অনেকগুলো সিম্বিওটস রাখা আছে। সেখানে আমরা ডিটেকটিভ পিটারকেও দেখি যাকে আমরা ভেনম লেট দেয়ার বি কার্নেজে দেখেছিলাম, আর তার ভেতরে টক্সিন আছে যে কার্নেজের বাচ্চা। আর যদি তোমরা এই সিম্বিওটসদের সম্পর্ক নিয়ে কনফিউজ থাকো তাহলে আমার বানানো এই সিম্বিওটসদের ভিডিও দেখতে পারো। সেখানে ডক্টর পেইনি বলে যে সিম্বিওটসরা এখানে অ্যাক্সিডেন্টলি আসেনি, তারা কারোর থেকে পালিয়ে এসেছে। আর কার থেকে পালিয়েছে? অফকোর্স নালের থেকে। এরপর আমরা নালের সেই জায়গাকে আবার দেখি, আর এটাও দেখি যে তার আশেপাশে সেই জেনোফেসরাই ঘুরছে যারা ভেনমের ওপর অ্যাটাক করেছিল। তো এখন বলছি যে সিম্বিওটসরা কেন পালাচ্ছিল। এখানে আমি নালের পুরো অরিজিন বলবো না, কারণ এটার জন্য সেপারেট একটি ভিডিও আসবে। তো অ্যাকচুয়ালি কমিক্সে নালের বানানো সিম্বিওটসরা তাকেই ক্লিন্টার নামের একটি প্ল্যানেটে আটকে রাখে। আর যদি দেখা যায় তাহলে ক্লিন্টার অ্যাকচুয়ালি কোনো প্ল্যানেট না, আসলে সব সিম্বিওটসরা মিলে গোল হয়ে একটি প্ল্যানেটের শেপ করে তার ভেতরে নালকে কয়েক শত কোটি বছর ধরে আটকে রাখে। কিন্তু এখানে হয়তো সামহাও নাল ছাড়া পেয়ে গেছে, আর ছাড়া পাওয়ার পর নাল সেই সকল সিম্বিওটসদের মেরে ফেলতে চায় যারা তার বিরুদ্ধে ছিল, আর তাই সে জেনোফেসকে সিম্বিওটসদের পিছে লাগিয়ে দেয়। আর এটার থেকে বাঁচার জন্যই অনেক সিম্বিওটসরা পৃথিবীতে চলে আসে। বাট সনি নালকে দেখাচ্ছেই কেন? কারণ নালকে হারানোর জন্য অ্যাভেঞ্জার্স এক্সম্যান মিলেও কম পড়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তারা নালকে হারাতে পারেনি। সেন্ট্রি, যাকে মার্ভেল ইউনিভার্সের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সুপারহিরো বলা হয়, নাল তাকেও এইভাবে মেরেছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে এত পাওয়ারফুল ভিলেনকে সনি কিভাবে হারাবে? মার্ভেলের থেকে অ্যাভেঞ্জার্সদের হাওলাত নেবে, নাকি মরবিয়াস এসে ইটস মরবিন টাইম বলবে? যাই হোক, এরপর এডি তার নাম জিজ্ঞেস করে যে তার ক্রিয়েটরের নাম কি। তো ভেনম আস্তে করে বলে নাল, কিন্তু এডি একটু জোরেই বলে, যার কারণে ভেনম এডির মুখ চেপে ধরে। এরপর এডি কোথাও যাচ্ছিল, সম্ভবত এখন তারা ইউএসএতেই আছে। তো সেখানে একটি লোক তার সামনে হিসু করে দেয়, যেটা দেখে ভাই ভেনমের মাথা গরম হয়ে যায়। তাই ভেনম সেই লোকটিকে এক চাটা মেরে বেহুশ করে দেয়, আর তারপর এডি সে লোকের স্যুটি পরে নেয়। এরপর আমাদের এডি আর ভেনমের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এডি আর ভেনম তাদের একসাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোকে মনে করতে থাকে। কিন্তু এরপরই আমরা দেখি এডির পেছনে সম্ভবত সে মিলিটারির লোকেরা পড়েছে, যাদের থেকে বাঁচার জন্য ভেনম একটি মাছকে হোস্ট বানায়। কিন্তু যখন বিপদ এডির উপর চলে আসে তখন ভেনম আবার এডির বডিতে চলে যায়, কিন্তু সে পানির ভেতরও তাদের ওপর জেনোফেস অ্যাটাক করে। আর শুধু তাই না, জেনোফেস সে বেসেও অ্যাটাক করে, হয়তো সম্ভবত সে ভেনমকে মারতে মারতে এখানে এসেছে। এরপর দি অ্যামেজিং স্পাইডারম্যানে যে কার্ট কার্নেলের রোল প্লে করেছিল আমরা সেই অ্যাক্টরকে দেখি, আর সম্ভবত সে এখানে মার্টিন নামের কোনো রোল প্লে করছে, আর সে গাড়িতে বসে গান গাচ্ছে।
আর সেই একই গাড়িতে এডি ব্রকও থাকে। অনেকেই বলছে যে তার সাথের এই যে বাচ্চাটা আছে এটাই পিটার পার্কার, কারণ অনেক আগে এমন একটা রিউমার্স এসেছিল যে এই মুভিতে আমরা 10 বছরের পিটার পার্কারকে দেখব আর এডি তাকেই বাঁচাবে। কিন্তু এই ট্রেলার দেখে মনে হচ্ছে না যে এই মুভি এই স্টোরির উপর ফোকাস করবে, তাই আমার মনে হচ্ছে যে এটা নর্মাল র্যান্ডম একটি বাচ্চা। এরপর আমরা দেখি সে জেনোফিস্ট এডির পিছে দৌড়াচ্ছে। এরপর ভেনম একটি গেম খেলে তার সব টাকা হেরে যায়, আর এই ট্রেলার এখানেই শেষ হয়ে যায়। তো বলো যে তোমাদের কাছে এই ট্রেলার কেমন লেগেছে। আই থিঙ্ক ইটস নট এ পারফেক্ট টাইম যে তারা নালকে এই মুভিতে ইউজ করবে, বাট হয়তো সনি আমাদেরকে আবার বলদ বানাচ্ছে, কারণ এমনও হতে পারে যে এই মুভিতে নাল থাকবেই না, কারণ সনি আমাদের সাথে এই মজা অনেক আগেও করেছে। তো যাই হোক, এটাই ছিল আজকে ট্রেলার ব্রেকডাউন। আশা করি আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। তো বলো যে তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে, আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটএক্স এক্সপ্লেন্ড।